সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান এবং মুন্সিগঞ্জ ক্যাম্প ওয়াইসি আমিরুল ভাই এবং আমার বিপুল দা এবং আমার সামনে উপবিষ্ট হাটবাজার কমিটির ব্যবসায়িকগণ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনারা? ওনার পেছনের লোক শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন? বিষয় হচ্ছে যে বাজার কমিটি আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস। দীর্ঘদিন ধরে এই বাজার কমিটিটা বন্ধ ছিল, তার সাফারার আপনারা হয়েছেন। আমাকে অনেকবারই বলা হয়েছে বাজার কমিটিটা করতে হবে, বাজার কমিটিটা আপনি করে দেন। আসলে তো আমি এই বাজারের ব্যবসায়িক না। আমি কি ব্যবসায়িক? তাহলে যারা ব্যবসায়িক তাদের মতামতের ভিত্তিতে এই বাজার কমিটি হবে, এটা কি ঠিক কিনা? তাহলে আপনাদের মতামত, এখানে কিন্তু আমার কোনো লোক আমি ইনক্লুড করিনি, আপনাদের মতামতের ভিত্তিতে বাজার কমিটি করেছেন। আজকে সেই বাজার কমিটিতে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা বাজার কমিটিটা আপনাদের এই নতুন কমিটির শুভ উদ্বোধনটা আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে আসছি, কিন্তু এটা আপনারাই করেছেন। কারণ ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িকদেরকেই নিয়ে আলাপ আলোচনা করতে হবে এবং কমিটি করতে হবে। কারণ এই কমিটি তারা তাদের ব্যবসায়িক কি সুবিধা অসুবিধা তারা ভালো বুঝতে পারবে, সেখানে কি সমস্যা। এটা আমি অত্যন্ত আনন্দিত। সর্বশেষ আপনারা বাজার কমিটিটা করেছেন, সবার মতামতের ভিত্তিতেই বাজার কমিটিটা হয়েছে। আমি সেই নবনির্বাচিত বাজার কমিটিকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেক ব্যবসায়ীকে ধন্যবাদ জানাই। ইতিপূর্বে আমার অনেক বক্তা বলে গেছেন বাজার উন্নয়নের জন্য। আমি এই গ্রামেরই ছেলে, এই হাটের প্রতি আমার অনেক দরদ আছে, অনেক দরদ ছিল। আমি এই হাটের নিজেও আমরা হাট মালিক ছিলাম, এই হাটে ব্যবসা করেছি, এই হাটের ইনকাম আমাদের শরীরে আছে, আমাদের পেটে আছে। কষ্ট লাগে একটা ইউনিয়নে একটা হাট বাজার একটা উন্নয়ন হোক, এটা আমরা চাই। কিন্তু আমাদেরই কিছু কতিপয় লোকের জন্য এই হাটটা আজকে নষ্ট হয়ে গেছে। মাঝে আমরা বসানোর চেষ্টা করেছি, তাতেও আমাদের বাধা এবং প্রাণনাশকের হুমকি এসেছে। এই গ্রামের লোকই সাক্ষী আছে। আমরা চেয়েছিলাম যে মুন্সিগঞ্জ গরুর হাট, এটা হলো ঐতিহ্যবাহী গরুর হাট। এই গরুর হাট আমাদের কোনো রকমই যেন নষ্ট না হয়। তো যাই হোক, দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি করবে, উন্নয়নকারীরা উন্নয়ন করারই চেষ্টা করবে। তো আমার ইউনিয়ন সেক্রেটারি আলাভাই যে কথাটা বলে গেল, 5 তারিখের পরে হাট তো বসার কথা ছিল, সেই হাটটা কেন বসবো না কেন? সেই বাধাকারীরাই নেপথ্যেই খেলছে, এই হাটটা নেপথ্যই খেলেছে। ইনশাল্লাহ আমরা সামনের দিনে চেষ্টা করব এই হাট আমরা যেন বসাতে পারি। এবং এখানে কিছু আইনের বিষয় আছে, কিছু রাজনৈতিক বিষয় আছে, আমরা সেটা ফেস করে যাতে বাধাটাকে অতিক্রম করে আমরা এই হাটটা বসাতে পারি, সেই জন্য আপনাদের নিয়ে এই এলাকাবাসী, আশপাশ কয়েকটা ইউনিয়নের ব্যবসায়িক যারা গরুর ব্যবসা করে তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা একটা মত বিনিময় অনুষ্ঠান করে তাদের সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ গরুর হাট বসানোর জন্য আমরা চেষ্টা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাজার কমিটি যারা হয়েছেন বা যারা বাজার কমিটি পরিচালনা করবেন তারা বিগত দিনের মতন পরিচালনা করতে আমি অনুমতি দেব না। বাজার কমিটির যে দায়িত্ব, বাজারের যে সংশ্লিষ্ট বিষয়, সেটা কঠোর হাতে দমন করতে হবে এবং কঠোর হাতেই পরিচালনা করতে হবে। কারণ এখানে কোনো দলের কমিটি না, কিন্তু এখানে জামাত আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, সব ধরনের লোক নিয়েই কিন্তু এটা ব্যবসা। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, সব ধরনের লোক নিয়ে এখানে ব্যবসা না। তাহলে এখানে দল বলের ঊর্ধ্বে রাখতে হবে এই জিনিসটা। এটা হলো ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কোনো দল নেই, এখানে সবাই সম্মিলিতভাবে এই বাজারটা উন্নয়ন করার জন্য, এই বাজারটা ভালো করার জন্য
কি কি করার প্রয়োজন সেইকে আপনাদেরকে করতে হবে। আজকে দেখেন মুন্সিগঞ্জে কিন্তু একটা মাইকিং চলছে, আপনারা জানেন। ধানের হাট, পাট, গম, ভুট্টা, এই হাট কিন্তু একটা সোমবারের হাটের পরে বসানো হয়েছে, জানেন আপনারা? হ্যাঁ, আজকে এই হাটটা বসার কথা ছিল তো এই জায়গায়। তাহলে আপনারা উদ্যোগ নেননি, ওই বাজারের লোকরা উদ্যোগ নিয়েছে যে এখানে হাট বসলে এখানে যদি 100 লোক আসে, যদি 50 লাখ টাকা এখানে বেচা কিনা হয়, অন্তত 10 লাখ টাকাই বাজারে দিয়ে দেবে। কেউ ভুট্টা বেচে সিমেন্ট কিনবে, কেউ রড কিনবে, কেউ 2 গাড়ি ইট কিনবে, বাজার করবে, চাল কিনবে, একটা চা খাবে, তাই না? তাহলে এই এলাকায় উন্নয়ন হলো না। তাহলে হাট বাজার যদি না থাকে এলাকার উন্নয়নও হয় না। এই জন্য সামনে যে কচুর হাট আসছে, কলা আছে, সবজি আছে, এখন আশপাশে দেখেন ভালাইপুর, ওই সরোজগঞ্জ, এখানে আমাদের এলাকার লোকজন ওখানে বেশি চলে যায়। এটা যদি আপনারা উদ্যোগ নেন তাহলে এটা সম্ভব না? হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু এটা ইচ্ছা থাকতে হবে। সেই ইচ্ছাটা আপনারা পোষণ করবেন এবং এই বাজার কমিটির মাধ্যমে পোষণ করবেন, এবং আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব এবং নিরাপত্তার ব্যবস্থা করব। ওই হাটের মাইকিং করতে বলছে যে সার্বিক নিরাপত্তার দায়িত্ব কর্তৃপক্ষের, তাই না? তাহলে একটা মানুষ যদি 2 লক্ষ টাকা ভুট্টা বেঁচে যায়, তাহলে তার নিরাপত্তার দরকার আছে না? নিরাপত্তার দরকার আছে। তাহলে এই নিরাপত্তার অভাব, এই পশু হাটের চরম আকারের নিরাপত্তার অভাব আছে। এবং আলাউদ্দিন ভাই যে কথাটা বলল, শুধু ব্যবসায়িক সংশ্লিষ্ট দেখলেই হবে না, যারা ক্রেতা আছে, যারা বিক্রেতা আছে, তাদের বিষয়টাও দেখতে